তো আজকে উনানটা শুকায় গেছে, তো উনানটা ধরায় নিয়ে ভাবছি দুটি বাদাম ভাজবো। তো দেখো উনানটা ধরায় নিয়েছি, আর কীভাবে উনানটা মানে কড়াটা ভালোভাবে বসবে কি নয় সেটাও চেক করাও হবে। আর দুটি বাদাম ভাজবো ভাবছি, তো কড়ার মানে লেওয়া দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, যাতে কালি না লাগে। আর কালি মানে লাগলেও মানে ওটা মাজার সময় ফট করে ছেড়ে যাবে। তার জন্য কাঠের উনানে রান্না করার সময় একটা লেপে নিই কড়ার পেছনটা, তাইলে মানে ভালো হয়। তো দেখো বালি দিয়ে বাদামগুলো ভাজবো। তো কড়ার মধ্যে বাদামটা দিয়ে দিয়েছি, আর খুবই সুন্দর কিন্তু উনানটা পারফেক্টভাবেই বনিয়েছে। তো 2 প্লাস্টিক বাদাম ছিল, তো 1 প্লাস্টিক বাদাম খারাপ হয়ে গেছে, আর 2টি ভালো আছে, সেগুলো ভাজবো। দেখো বালিটাও ভালো করে গরম করে নিচ্ছি, বালিটা গরম হয়ে গেছে। আর জালটা কি সুন্দর, দেখো শুকনা কাঠ কি সুন্দর জাল হচ্ছে, ভালোই লেগেছে কাঠের রান্না করতে। আর দেখো বাদামগুলো দিয়ে দিয়েছি বালির মধ্যে, সব বাদামগুলো ঢেলে দিচ্ছি। আর সবাই খুন্তি লাড়ার জন্য ব্যস্ত, বলছে আমি খুন্তি চালাবো, আর ছেলেটা বলছে আমি খুন্তি চালাবো। দুজনে খুন্তি নিয়ে তারপর দুজনকে বলছি কাউকেই খুন্তি নিতে হবে না, আমাকে দে, আমি ভাজছি। আর দেখো কি সুন্দর জাল হয়েছে উনানটায়। আর এই বাদামগুলা অন্ধকার হয়ে গেল ভাজতে ভাজতে, আর মানে বুঝতেই পারলি না যে বাদামগুলো কেমন ভাজাইলো। আর ভাজাইতে ভাজাইতে বেশি দেখো পুড়ে কালো হয়ে গেল বাদামগুলো।